হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আরও একটি মহা ম্যারাথনের ইংলিশ ক্লাসে ওয়েলকাম। আজকে প্রতিদিনের মতো আরও একটা 20টা এমসিকিউ কোশ্চেন থাকছে, পুরো ডিটেল থাকছে, ভালো করে দেখো। প্রথম প্রশ্ন স্পটিং এররের উপর রয়েছে। দেখো, দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েন্ট টু ডোরস ইন এ ভিলেজ টু ফেচ সাম ডেটা। দেখো, এখানে অবশ্যই তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন পোর্শনটাই তোমাদের রং আছে বা এরর রয়েছে। যদি তুমি মনে করো যে না, কোথাও এরর নেই, তাহলে নো এরর তোমাকে চুজ করতে হবে। দেখো, তো এখানে নো এরর হবে কি অন্য কোনো পোর্শন হবে, ভালো করে দেখো। আমরা অবশ্যই জানি যে এখানে ডোর টু ডোর কিন্তু কখনোই আমরা ব্যবহার করি না। যেমন আমরা এখানে সবসময় সিঙ্গুলার ফর্মে এগুলোকে ব্যবহার করি, ডোর টু ডোর আমরা এগুলো ব্যবহার করি, ঠিক আছে, ডোর টু ডোর, ঠিক আছে। আমরা ডোর টু ডোর ব্যবহার করব, স্টেপ বাই স্টেপ যেরকম হয় আর কি সেরকম আমরা ব্যবহার করব। সবসময় আমরা সিঙ্গুলার ফর্মে এগুলো ব্যবহার করব, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা ডোরস কিন্তু হবে না, এগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন বলছে যে ইট ইজ এ মোস্ট বিউটিফুল পেন্টিং ইন দ্য গ্যালারি। তো দেখো, ভালো করে যদি তুমি এটা ফলো করো তাহলে নিশ্চয়ই খুঁজে পাবে যে এই যে তোমাদের পুরো কোশ্চেন রয়েছে তার মধ্যে 4টা পার্ট রয়েছে, তার মধ্যে এই পার্টটাকে অবশ্যই কিন্তু তুমি ভুল করবে। কেন বলো তো? কারণ হচ্ছে এই যে তোমাদের এখানে এ রয়েছে, এর পরিবর্তে দা ব্যবহার করতে হবে। কিন্তু কেন দা ব্যবহার করবে আমরা জানবো। এই যে মোস্ট রয়েছে এটা হচ্ছে সুপারলেটিভ। এটা কি? এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। দেখো, খেয়াল রাখো, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভ ডিগ্রির ঠিক আগে অবশ্যই আমরা কিন্তু দা ব্যবহার করব, ঠিক আছে। দা ব্যবহার করব, যেমন হচ্ছে তোমাদের বেস্ট স্টুডেন্ট যদি বলা হয়, বেস্ট স্টুডেন্ট যদি বলা হয় ইন দ্য ক্লাস বলা হলো যে হি ইজ, ঠিক আছে, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, এখানে আমরা দা ব্যবহার করবো। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, নট আমরা এ, অর্থাৎ এ বাই হি ইজ এ বেস্ট স্টুডেন্ট আমরা ব্যবহার করব না, আমরা হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কারণ বেস্ট হচ্ছে সুপারলেটিভ, তার আগে অবশ্য দা ব্যবহার করতে হবে আমাদের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবারে দেখো সঠিক বানান কোনটা সেটা দেখতে হবে। এখানে আমাদের কশন রয়েছে, সঠিক বানানটা বলো দেখি। হয়ে গেছে নিশ্চয় উত্তর, আমি জানি সকলে পারবে যারা রেগুলার বেসিস ক্লাসগুলো ফলো করছে। অপশন সি আমাদের সঠিক উত্তর। হ্যারেস কোনটা ঠিক হবে? অনেকে কনফিউশন হয়ে যাবে, কারণ হচ্ছে মনে হচ্ছে সবই বানান এক, কিন্তু একটা বানান ঠিক, বাকিগুলো ভুল রয়েছে। অবশ্যই আমরা অপশন বি কে চুজ করব। আমাদের পরবর্তী রয়েছে যে হ্যাফাজার্ড, আমরা কোনটা ঠিক করব বলো? হয়ে গেছে নিশ্চয়, অপশন এ আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো, সিনো অ্যান্টো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আসবে অ্যাবলিশ। দেখো, অ্যাবলিশ কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে বাতিল করা। অ্যাবলিশ কথার অর্থ হচ্ছে বাতিল করা, ঠিক আছে, বা বাদ দেওয়া। তো এখানে সঠিক উত্তর কি হবে? সিনো রয়েছে। দেখো, সিনো অ্যান্টোগুলো কিন্তু গুলাবে না, পরীক্ষায় কি অবশ্যই আসবে। তো আমরা সঠিক উত্তর করব এখানে অপশন এ, অর্থাৎ ক্যান্সেল মানে কি? ক্যান্সেল মানে রিজেক্ট বা বাতিল করা, আমরা সঠিক উত্তর করব, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে অ্যাব্রুপ্ট কি রয়েছে? অ্যাব্রুপ্ট রয়েছে। তো অ্যাব্রুপ্ট মানে কি? আমরা জানি যে অ্যাব্রুপ্ট কথার যে অর্থ সেটা হচ্ছে আকস্মিক। সেটা কি? সেটা হচ্ছে আকস্মিক বা হঠাৎ, আকস্মিক বা হঠাৎ। তো আমরা এখানে সঠিক উত্তর করব অপশন বি, অর্থাৎ সাডেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অ্যাবান্ডেন্স। দেখো, অ্যাবান্ডেন্স কথার অর্থ কি? আমরা জানি এই কথার অর্থ হচ্ছে কি? প্রাচুর্য বা অতিরিক্ত। এই কথার অর্থ হচ্ছে প্রাচুর্য বা অতিরিক্ত আর কি। তো আমরা এখানে কি ব্যবহার করব? আমরা এখানে ব্যবহার করব অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে বিপরীত অর্থ, ঠিক আছে। অ্যান্টোনিম মানে বিপরীত অর্থ আমরা ব্যবহার করব। তো প্রচুর্য বা প্রাচুর্য বা প্রচুর আছে, যার অভাব নেই, বা অতিরিক্ত আছে, তো আমরা অবশ্যই এখানে এর উল্টো ব্যবহার করব। যেখানে ঘাটতি রয়েছে, কম রয়েছে, তো অবশ্যই আমরা অপশন এখানে কি? এ ব্যবহার করব। ডেফিসিয়েন্সি মানে যেখানে অভাব রয়েছে, ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাবসার্ড। এই অ্যাবসার্ড কথার অর্থ হচ্ছে কি বলো? অ্যাবসার্ড কথার অর্থ আমরা প্রত্যেকে জানি। দেখো, এখানে হচ্ছে অযৌক্তিক, ঠিক আছে, বা নির্বোধ বা অযৌক্তিক, যার কোনো যুক্তি নেই আর কি, অযৌক্তিক। তো আমরা এখানে অ্যান্টো কি ব্যবহার করব বা অপোজিট ওয়ার্ড কি ব্যবহার করব? আমরা অপোজিট ওয়ার্ড করব অপশন বি, অর্থাৎ লজিক্যাল মানে হচ্ছে যুক্তি।
পরবর্তী প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন বেশি থাকে, অর্থাৎ 6টা থেকে 7টা প্রশ্ন কিন্তু এই টপিকটা থেকেই থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এখানে বলা হচ্ছে হি ওয়াজ কনভিক্ট, কি বলা হচ্ছে, হি ওয়াজ কনভিক্ট ড্যাশ থেফট। তো হি ওয়াজ কনভিক্ট ড্যাশ থেফট, তাহলে কনভিক্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে ব্যবহার করতে হবে, যে এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের কি হবে। তো হি ওয়াজ কনভিক্ট ড্যাশ থেফট, তো আমরা সঠিক উত্তর অবশ্যই এখানে করব কি বলো, অপশন ডি, অর্থাৎ কনভিক্টের পরে অবশ্যই আমরা কিন্তু অফ এই প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ব্যবহার অবশ্যই করব। আমাদের পরবর্তী রয়েছে যে সামটাইমস উই ক্যান নট কপ ড্যাশ সো মেনি ডিফিকাল্টিস। তো আমাদের ওয়ার্ড রয়েছে দেখো কপ, এই কপের পরে অবশ্যই আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে উইথ ব্যবহার করি, এটা আমাদেরকে অবশ্যই ভালো করে কিন্তু জেনে রাখতে হবে, মানে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নোট করে রাখো, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পাবে। দ্য বুকস আর ডেলিভার্ড ড্যাশ হিম, তো আমাদের ওয়ার্ড রয়েছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই কমন আসবে, আমি বারবার বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অবশ্যই প্রশ্ন কিন্তু কমন আসবে, ভালো করে সকলে কিন্তু দেখে রাখো। তো দ্য বুকস আর ডেলিভার্ড ড্যাশ হিম, তো ডেলিভারির পরে আমরা সঠিক যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে অবশ্যই অপশন সি, অর্থাৎ এখানে ডেলিভারির পরে অবশ্যই আমরা কিন্তু টু এই প্রিপোজিশনটা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ব্যবহার অবশ্যই করব। আমাদের পরবর্তী কি রয়েছে দেখো, ভয়েস চেঞ্জ, মানে ভয়েস চেঞ্জ তোমাকে কিন্তু পরিবর্তন করতে হবে। এখানে বলা হচ্ছে যে দে উইল রান এ রেস, দে উইল রান এ রেস, তো আমরা সঠিক অ্যান্সার কি করব, এখানে বলা হচ্ছে দে উইল রান এ রেস, ঠিক আছে। তো সকলে ট্রাই করো, সঠিক উত্তর কি হবে, হয়ে গেছে, গুড। দেখো অপশন আমরা অবশ্যই বি চুজ করব, তোমরা নিশ্চয় সকল অপশন বি কে ইন্ডিকেট করেছো, কেন বলো তো, কারণ হচ্ছে এই যে এই রেস রয়েছে এটা আমাদের অবজেক্টে রয়েছে, আচ্ছা দে রয়েছে আমাদের সাবজেক্টে, আর এই রান রয়েছে আমাদের ভার্বে, আর এটা উইল রয়েছে। দেখো আমি এর আগেও তোমাদের বলেছিলাম যে যদি ফিউচার টেন্সে থাকে তাহলে কি করতে হবে, বি যুক্ত করতে হবে। যদি আমাদের কন্টিনিউয়াস থাকে, যে কোনো কন্টিনিউয়াস, পাস্ট হতে পারে প্রেজেন্ট হতে পারে, তাহলে কি হবে, কন্টিনিউয়াস থাকলে বিং হবে। আর যদি আমাদের পারফেক্ট থাকে, যে কোনো পারফেক্ট, পাস্ট হতে পারে প্রেজেন্ট হতে পারে, তাহলে আমাদের কি হয়ে যাবে, বিন হয়ে যাবে, এগুলো কিন্তু যুক্ত করতে হবে, বুঝতে পেরেছো। তো এখানে যেহেতু তোমাদের ফিউচার রয়েছে তাহলে অবশ্যই তোমাকে কিন্তু ভি এই কথাটা যুক্ত করতে হবে। তো দেখো এই রেস তুমি সাবজেক্ট হিসাবে ব্যবহার করলে, তারপরে উইল ব্যবহার করলে, তারপরে দেখো বি কিন্তু এই জায়গাটাই তোমাদের পুরো সেন্টেন্সে ছিল না, কিন্তু বি তুমি যুক্ত করলে, কেন, কারণ আমরা জেনেছি যে ফিউচার টেন্স থাকলে বি যুক্ত করতে হবে। তারপরে আমরা রান লিখলাম, তারপরে বাই লিখলাম, তোমরা জানো যে বাই কিন্তু অবশ্যই প্যাসিভ ক্ষেত্রে লিখতে হবে। তারপরে এই যে তোমাদের অ্যাক্টিভের সাবজেক্টটা রয়েছে, সাবজেক্টটা কিন্তু তোমার এখানে দেম হিসাবে অবজেক্ট হিসাবে ব্যবহার হবে, দে থাকলে দেম ব্যবহার করবো, কেন বলো তো, কারণ দে হচ্ছে আমাদের কি প্রোনাউন, দে হচ্ছে কি, দে হচ্ছে প্রোনাউন, তাহলে প্রোনাউন থাকলে অবশ্যই আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, কিন্তু নাউন থাকলে আমরা কখনোই চেঞ্জ করব না, নাউন থাকলে চেঞ্জ করব না, কিন্তু প্রোনাউন থাকলে অবশ্যই আমরা চেঞ্জ করব। আমাদের পরবর্তী আরো একটা ভয়েস চেঞ্জ রয়েছে, দেখো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর একটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। আমি বারবার তোমাদেরকে কথা বলে রাখছি এবং এটা 100% তোমরা ধরে নাও যে পরীক্ষায় 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু এই দুটো টপিক থেকে 100% থাকবেই থাকবে, তোমরা কিন্তু নোট করে নিতে পারো, এটা অলরেডি তোমাদের প্রিন্টেড হয়ে গেছে কোশ্চেন পেপারে, ঠিক আছে। ন্যারেশন ভয়েস চেঞ্জে প্রশ্ন থাকবে। দেখো এখানে বলছে দে উইল লাভ অ্যাট ইউ, তো সঠিক উত্তর বলো দেখি 4টা অপশনের মধ্যে, তোমরা সকলে কিন্তু চেষ্টা করো যে সঠিক অ্যান্সার এখানে তোমাদের কোনটা হবে, বলো, হয়ে গেছে, হয়ে যাওয়ারই কথা, তোমরা তো রেগুলার ক্লাস করছো, যারা করছো তারা কিন্তু একমাত্র পারবে অপশন বি সঠিক অ্যান্সার, কারণ আমরা জানি এখানে আমরা ইউ ব্যবহার করব, ইউ উইল রয়েছে বলে আমি বললাম, উইলের পরে বি যুক্ত করবে, দেখো উইল বি হয়েছে, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবে, লাভটেড রয়েছে, তারপর অ্যাড রয়েছে, বাই লিখলাম, দে থাকলে অবশ্যই আমি এর আগেও বললাম দে থাকলে অবশ্যই তোমাদের দেম ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে দে হচ্ছে আমাদের প্রোনাউন, ঠিক আছে। নেক্সট দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ম ফ্রেজেস, গেট দ্য স্যাক, গেট মানে কি বলো, গেট মানে হচ্ছে পাওয়া, আমি এর আগেও বললাম যারা ক্লাসগুলো দেখো, গেট মানে পাওয়া, স্যাক মানে কি বস্তা, তো কাউকে বস্তা ভর্তি টাকা কখন দেয়, দেখো এই ছবি পাশে দিয়ে দিলাম,
সুবিধা হবে বুঝতে। দেখো আমি চাই তোমাদের বুঝতে সুবিধা হয়, স্কোর ভালো করো। দেখো একটা এমপ্লয়কে কখন বস্তা ভর্তি টাকা এককালীন দিয়ে দেওয়া হয়, যখন কোনো চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়, রিজেক্ট করা হয়, ডিসমিস করে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে অবশ্যই অপশন তোমরা বি চুজ করবে। ডিসমিস ফ্রম, কোনো জায়গা থেকে তখন যাকে বিদায় দিয়ে দেওয়া হয় এককালীন, তাকে কিন্তু বস্তা ভর্তি অনেক কিছু হিউজ অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়। নেন আপনার হিসাব নিকাশ এবং আপনার যা হিসাব আছে আপনি নিয়ে নেন, কালকে থেকে আপনাকে কোনো কাজ আসতে হবে না, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কিন্তু প্রশ্নটা বলার আগে আমি বলি যে এটা মেয়েরা বেশ করে, বেশিরভাগ মেয়েদেরকে এটা দেখতে পাই, বাইট ইওর টং, মানে তোমরা কোনো কিছু একটা কথা বললে অপমান হয়ে গেলে বা লজ্জায় পড়ে গেলে তোমরা কিন্তু জিভ কেটে দাও। কিভাবে? দেখো ছবিটা দেখো, এইভাবে তোমরা জিভ অনেকে কাটো, ঠিক আছে? এইভাবে মুখে জিভ কেটে দাও। কেন? তুমি লজ্জায় পড়ে গেলে বা কোনো একটা কিছু কাউকে বলতে যাচ্ছিলে, দেখলে ধরে নাও একটা ঘরের আছে এবং একটা ভালো করে বোঝো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে ঘর, ঠিক আছে? এই রুমে তোমার দাদা এবং তোমার বৌদি রয়েছে, তোমার দাদা বৌদি রয়েছে। তুমি রুমে ঢুকলে তুমি জানো যে তোমার শুধু বৌদি রয়েছে, তোমার দাদা কিন্তু নেই, তুমি এটা জেনে আছো। তো তোমার ঘরে ঢুকে তুমি বৌদিকে কোনো কিছু একটা কথা, বৌদি এ বৌদি, আর বৌদিকে কোনো কিছু একটা কথা বলার জন্য ঘরে ঢুকলে, বৌদি বলে ঢুকলে, এমন অবস্থা দেখছো যে মানে দাদা বৌদি একসঙ্গে আছে, তুমি লজ্জায় পড়ে গেলে, তখন তুমি নিশ্চয়ই জিভ কেটে কিন্তু বেরিয়ে চলে আসবে। মানে তুমি পুরোটা বৌদিকে বলতেই পারলে। এরকম হয় না বলো? যদি হয়ে থাকে কমেন্ট করো, ঠিক আছে? তো অবশ্যই আমরা অপশন ডি কে চুজ করি, স্টপ ইউর সেলফ ফ্রম সেইং সামথিং। অর্থাৎ তুমি স্টপ হয়ে গেলে কোনো কিছু বলার আগে। তুমি কি তোমার ভাবিকে সব কথা বলতে পেরেছো? মোটেই না। আমরা অনেক ট্রিকের সাথে কিন্তু এগুলো শিখবো। আমরা এগুলো কিন্তু ইডিও ফ্রেজেস অনট মুখস্থ করি না, আমরা বিভিন্ন ভাবে শিখি। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা দেখো, অনেকের ক্ষেত্রে এটা কনফিউশন হয়, বুঝতেই পারে না যে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট কি করে করতে হয় বা প্যারা জাম্পিং কি করে করতে হয়। কিন্তু পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে, কিন্তু তোমরা তো বুঝতেই পারো না, তো কি করে করবে? তারও অনেক ট্রিক আছে। বুঝতে না পারলেও, সেন্টেন্সের মিনিং ধরতে না পারলেও তোমরা কিন্তু করতে পারো, তার নিয়ম রয়েছে। দেখো আচ্ছা, প্রথমে একটা এইভাবে সেন্টেন্স থাকবে, তারপর লাস্টে একটা সেন্টেন্স থাকবে। এই চারটার মধ্যে তোমাকে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে, মানে সেন্টেন্স অ্যারেঞ্জ করতে হবে। বলছে মাই ফ্রেন্ড সাজেস্টেড, এবারে দেখো ভালো করে, মাই ফ্রেন্ড সাজেস্টেড, যারা ন্যারেশন চেঞ্জ করেছো, যারা ন্যারেশনের চেঞ্জের ক্লাস করেছো, এখানে কি করা হয়? রিকোয়েস্টেড করা হয়, রিকোয়েস্টেড, তারপরে অর্ডার করেছো, অর্ডার সাজেস্টেড, সাজেস্টেড, এগুলো করেছো, তখন কিন্তু তারপরে এগুলোর পরে অবশ্যই আমরা ড্যাট কিন্তু ব্যবহার করি, হ্যাঁ কি না? ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে তোমাদেরকে। রিকোয়েস্ট, অর্ডার, সাজেস্টেড, ঠিক আছে, ন্যারেশন হোক বা অন্য ক্ষেত্রে হোক, এগুলোর পরে আমরা কিন্তু অবশ্যই কি দ্যাট ব্যবহার করব, ঠিক আছে? মাই ফ্রেন্ড সাজেস্টেড, আমার ফ্রেন্ড আমাকে সাজেস্টেড করেছিল, কি সাজেস্টেড করেছিল? দ্যাট। তাহলে অবশ্যই এই যে আমি পেয়ারগুলো খুঁজবো, পেয়ারগুলো ভালো করে মনে রাখতে হবে। এই মক টেস্টের ক্লাসে তো সবকিছু মানে বলা যায় না, কারণ বললে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই প্রথমে তুমি এস গুলোকে খুঁজবে। তাহলে প্রথমে দেখো এস এখানে আছে, এখানে আছে, এখানে নেই, এটা কেটে দেব। তাহলে দেখো সাজেস্টেড আই মাস্ট চক আউট, কি চক আউট করছো? আই মাস্ট চক আউট, কি করছো? মাই ফিউচার প্ল্যান, আমার ফিউচার প্ল্যানকে আমি চক আউট করছি, ঠিক আছে? তো মাই ফিউচার প্ল্যান। এস এর পরে তাহলে কি পেয়ার দাঁড়ালো? এখানে পি দাঁড়ালো, এস এর পরে পি। তো এই প্রথম পেয়ারটা কোথায় কোথায় আছে? এস এর পরে পি আছে, দেখো এস এর পরে এখানে পি আছে, এটা হতে পারে। এস এর পরে এখানে আর রয়েছে, মানে এটা হবে না। এস এর পরে এখানে আর রয়েছে, এটা হবে না। এস এর পরে পি, বাকি আর কোনো দেখার তোমার দরকার নেই, মানে টাইমটা যে তোমাকে সেভ করতে হচ্ছে, তাহলে নিশ্চয়ই আর তুমি না দেখলে হয় আর কি। তাহলে অবশ্যই অপশন কি আমরা সঠিক করবো। আমাদের পরবর্তী দেখো আরো একটা আমি রেখেছি সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে। বলছো এখানে বলছে যে ইউ না ক্যান এনিওয়ান, তারপরে এখানে লাস্টে হবে পার্মানেন্টলি, ঠিক আছে? তো ক্যান এনিওয়ান, ক্যান এনিওয়ান কি করছে? আচ্ছা, তুমি কি ফলসহুড ট্রিয়াম্প করবে না অ্যান্ড লেট করবে? অ্যান্ড লেট তো তুমি করবে না। ফর এ লং টাইম, ক্যান এনিওয়ান ফর এ লং টাইম তো হয় না, ঠিক আছে? আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করব সেটা প্রথমে অবশ্যই অপশন এস কে নেব, মানে এসটা নেব।
ক্যান এনিওয়ান সাপ্রেস ট্রুথ, ঠিক আছে, এনিওয়ান কি করছে, সাপ্রেস ট্রুথ করছে, তাহলে অবশ্যই এস অপশনকে আমি প্রথমে কিন্তু নেব, এস অপশন। তো অপশন অনুযায়ী এস কোথায় আছে দেখো, এখানে নেই, প্রথমে ভুল লিখবো, এখানে কিউ আছে এটাও ভুল লিখবো, এখানে এস আছে মানে এটা হতে পারে, এখানে পি আছে মানে এটাও আমি ভুল লিখবো। তাহলে দেখো আর এখানে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে তোমাকে টাইমটা কিন্তু সেভ করতে হবে, এরকম ট্রিকের ব্যবহার তোমাকে করতে হবে। তাহলে অবশ্যই অপশন আমি এ চুজ 3 চুজ করে নেব, ঠিক আছে। পরবর্তী চলো, এখানে কি বলছে দেখো, যে ন্যারেশন চেঞ্জ সকলে পারবে, আমি বারবার বলছি পরীক্ষায় কিন্তু ন্যারেশন চেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই, তোমরা কথা দাও যে ভালো করে শিখবে, কারণ আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে শেখানো, যাতে 2025-এ ভালো স্কোর করতে পারো এবং তোমাদের স্বপ্নকে তোমরা নিজেরাই পূরণ করতে পারো। আমি ইংলিশের, রিজনিংয়ের, বায়োলজি, ফিজিক্স যা করাচ্ছি মনোযোগ সহকারে দেখতে থাকো। নিশা said to Sunil, I will not be going for the class. বলো কোন অপশনটা করবে এটা? আচ্ছা হয়ে গেছে, গুড। দেখো আমি তোমাদের বলে রাখি, হ্যাঁ দেখো নিশা said to, এটা কিসে রয়েছে, এটা অ্যাসার্টিভে রয়েছে, তাহলে said to এর পরিবর্তে কি ব্যবহার করবে, told ব্যবহার করবে, told, ঠিক আছে। I will not, আই বলতে কি, আই বলতে কার কথা বলছে, নিশার কথা বলছে, তো নিশা অবশ্যই এখানে সি হবে, মানে আয়ের পরিবর্তে সি হবে। তো কোন উত্তরটা হবে একবার ফটাফট কমেন্ট করে দাও, দেখি দেখি কে কে কমেন্টে লিখতে পারছো এই সঠিক উত্তরটা, কোন অপশনটাকে নিতে পারছো, এ বি সি ডি। আমি বলে রাখছি তোমরা যদি এর উত্তরটা দিতে পারো তাহলে আমি ভাববো যে অবশ্যই কিন্তু তুমি রাউন্ড অনে তোমার পছন্দের কলেজকে পাওয়ার জন্য তুমি অক্লান্ত পরিশ্রম করছো। মাত্র আপকামিং 3 মান্থ, দেখতে দেখতে সময় কেটে যাবে, বারবার বলছি 3 মাস সময় রয়েছে। এই উত্তরটা যদি না পারো তাহলে 3 মাসে তুমি কিছুই করতে পারবে না। আমি চাই উত্তরটা তোমরা সকলে কমেন্ট করো, ঠিক আছে। ভালো থেকো, ক্লাসগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখবে এবং আগামী 3 মাসের জন্য তোমাদের এই ম্যারাথন ক্লাসগুলো রেগুলার বেসিস করতে থাকো, কোনো ম্যারাথন ক্লাসের যাতে মিস না হয়, ঠিক আছে। এছাড়া টেলিগ্রামের সাথে তোমরা জয়েন থাকো কোনো ক্লাস মিস না করার জন্য, স্টাডি পয়েন্ট ফ্রি ক্লাসেস টেলিগ্রামে গিয়ে সার্চ করো। ক্লাসগুলো ভালো লাগলে লাইক করে জানাবে, সাবস্ক্রাইব করে জানাবে, প্রয়োজন হলে কমেন্ট সেকশনে কমেন্ট করো আরো কোন কোন টপিকের উপর ক্লাস স্পেশালি পেতে চাও। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট।